পাসপোর্ট সেবা পেতে ইএসকেএল অফিসে এসে কর্মীদের হাতেই মার খেলেন মালয়েশিয়ার প্রবাসীরা। গত 18 নভেম্বর কুয়ালালামপুরে ইএসকেএল অফিসে পাসপোর্ট নিতে আসা প্রবাসীদের বেধড়ক পেটাতে দেখা গেছে। দৈনিক আমার বাংলার মালয়েশিয়া প্রতিবেদকের পাঠানো ভিডিও ও তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, পাসপোর্ট সেবা নিতে আসা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা প্রবাসীদের লাঠি দিয়ে পেটাচ্ছেন একজন ইএসকেএল কর্মী। পরবর্তীতে ওই প্রবাসী আমার বাংলার প্রতিবেদকের কাছে তার অসহায়ত্বের কথা তুলে ধরেন। আমরা 4:30 থেকে এখানে অপেক্ষা করতেছি, 4:00 থেকে এখানে অপেক্ষা করতেছি, কেন আমাদের যাবে না বলেন? কেন নিয়ম হলো কেন? বাকি কয়টা আমি খানা খাইনি, দানা খাইনি, একটা পানি পর্যন্ত জানি কি জন্য হবে না? আমার জানা গেছে, নানা অনিয়ম দুর্নীতির আখড়া হিসেবে পরিচিত ইএসকেএল পাসপোর্ট সেবা দেওয়ার দায়িত্ব পাওয়ার পর থেকেই বেড়েছে প্রবাসীদের ভোগান্তি। আমার এই ভিতরে ঢুকে আমার কিলে বার করে মারলে কোনো নাই। আরে হ্যারে মারছে, আমরা অনেকগুলো লোক একবার ঢুকে পড়ি, যার কারণে পিছন দিকে টেনা দেয়, তারপরে সবাই লাইতে বসে ওইখানে নিয়ে করে মারছে, আবার সবার সামনে সব মারছে, আবার বসেছে। ভাই আমার কপাল ভাই, আমার নসিব। আমরা সৌদিরা নিলে লাগবো না, সেটা বলবেন, তাহলে আমরা সীমিতভাবে আসবো। দূর দূরান্ত থেকে প্রবাসীরা কুয়ালালামপুরে এই সেবা নিতে আসার পর তারা ইএসকেএল কর্মীদের খারাপ ব্যবহারের শিকার হচ্ছেন প্রতিনিয়ত। প্রায় ইএসকেএল অফিসের বারান্দায় শুয়ে থাকতে দেখা যায় এসব কর্মীদের। কারণ দূর দূরান্ত থেকে পাসপোর্ট সেবা নিতে আসা এসব প্রবাসীদের সময় মতো সার্ভিস দিতে পারছে না ইএসকেএল। প্রবাসীরা নিজেদের কাজ ফেলে দিনের পর দিন ধর্ণা দিতে হয় ইএসকেএল অফিসে। অতিরিক্ত অর্থ আদায় সহ আরও নানান অভিযোগ আছে ইএসকেএল এর বিরুদ্ধে। তারই ধারাবাহিকতায় গত 18 নভেম্বর রোববার প্রায় 800 মানুষ সিরিয়াল দিয়ে দাঁড়িয়েছিলেন ইএসকেএল এর অফিসে, কিন্তু হঠাৎই ক্লান্ত প্রবাসীদের লাঠি দিয়ে পেটাতে শুরু করেন একজন ইএসকেএল কর্মী। জানা গেছে, প্রবাসী বাংলাদেশিদের জন্য আলাদা করে বাউন্সার ভাড়া করেছে ইএসকেএল। তুচ্ছ কারণে তারা প্রবাসীদের মারধর করে থাকে। আমার বাংলার হাতে আসা আরেকটি ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে, প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মীরা ঘুষের বিনিময়ে এই দীর্ঘ সিরিয়ালের পেছন থেকে মানুষকে ভেতরে নিয়ে যাচ্ছেন। তাতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকাদের সময়ের অপচয় হচ্ছে। 18 নভেম্বর ঘুষ খেয়ে সিরিয়াল ভাঙার এই অনিয়মের প্রতিবাদ করাতেই প্রবাসীদের বেধড়ক পেটায় ইএসকেএল এর কর্মীরা।